जय शङ्खगदाधर नीलकलेव। ঝুলন কুঞ্জে বিহরে নবকিশোর, নিরখিয়া রূপ মনো ভেল ভোর। রাধা কৃষ্ণ দোলে কনক দোলনায়, রূপ হেরি সখীর সোপান হারায়। সনাতন ধর্মের তত্ত্বে ও বৈষ্ণব সংস্কৃতিতে শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার অন্যতম এবং অত্যন্ত মধুর একটি উৎসব হল ঝুলন যাত্রা। দাপর যুগে রাধাকৃষ্ণের দিব্য প্রেমলীলাকে কেন্দ্র করে যে উৎসবের সূচনা হয়েছিল তা আজও ভক্ত প্রাণের মণিকোঠায় একইভাবে সমাদৃত। মূলত ঝুলন শব্দটি এসেছে হিন্দির ঝুলা অর্থাৎ দোলনা থেকে। শ্রাবণ মাসের শুক্লা একাদশী বা দ্বাদশী তিথি থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ধরে অত্যন্ত আনন্দ ও ভক্তির সঙ্গে এই উৎসব পালিত হয়ে থাকে। ভাগবত পুরাণ, হরিবংশ, গীত গোবিন্দ এবং হরিভক্তি বিলাসের মতো প্রাচীন হিন্দু শাস্ত্র ও গ্রন্থ সমূহে এই ঝুলন উৎসবের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও মাহাত্ম্য সুন্দরভাবে বর্ণিত রয়েছে। পৌরাণিক ও ভক্তিমূলক কাহিনীর প্রেক্ষাপটে এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে কৈশোরের বহু মাধুর্যময় স্মৃতি। ছোটবেলায় মা যশোদা যেমন ছোট্ট শিশুরূপী কৃষ্ণকে দোলায় দুলিয়ে আনন্দ পেতেন, তেমনি গোকুল ও বৃন্দাবনে গরু চড়াতে গিয়ে গোপিনীদের সঙ্গে দোলনা নিয়ে নানা লীলা করতেন তিনি। পরবর্তীতে বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে রাধারানীর সঙ্গে এই দোলনায় দুলতে দুলতেই পরম প্রেমে বিভোর হতেন কৃষ্ণ। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে রাধা কৃষ্ণের এই আনন্দ ঘন ঝুলন যাত্রা লীলার অত্যন্ত চমৎকার বর্ণনা পাওয়া যায়, যেখানে রাধা কুণ্ডের তীরে সখীদের নিয়ে সংগঠিত এই মহালীলার অপূর্ব প্রকাশ ঘটেছে। বর্ষার মেঘমেদুর আকাশ ও প্রকৃতির স্নিগ্ধ শীতল ছোঁয়া এই উৎসবের মাধুর্যকে বহু গুণ বাড়িয়ে তোলে। ভাগবত পুরাণের ভক্তি দর্শন ও তত্ত্ব অনুযায়ী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন অখিল রসামৃত সিন্ধু। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ব্রজলীলার এই রহস্য সাধারণ মানবীয় প্রেমের ঊর্ধ্বে, যা মূলত জীবাত্মা ও পরমাত্মার মিলন তত্ত্বকে প্রকাশ করে। ভাগবতের তত্ত্ব বলে যে গোপীগণ বহু জন্ম ধরে কঠোর তপস্যা ও সাধনা করে ভগবানকে স্বামী বা প্রিয়তম রূপে পাওয়ার বর লাভ করেছিলেন। ঝুলন যাত্রার এই দিব্য লীলার মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীগণের গত জন্মগুলির প্রতিশ্রুতির কথা রক্ষা করেন এবং তাদেরকে চিন্ময় জ্ঞান ও পরমানন্দ দান করেন। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রামাণ্য বাণীতেও বলা হয়েছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। পরমাত্মা কৃষ্ণ ও লাধিনী শক্তি রাধার এই অভিন্ন তত্ত্বের প্রকাশই ঝুলন যাত্রার গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আনন্দকে ম্লান করে দেয়। এই ঝুলন যাত্রার পেছনের লীলা কথা অত্যন্ত রহস্যময় ও আনন্দদায়ক। একদিন ব্রজের সব গোপীরা নিজ নিজ গৃহ থেকে সেজে রাধাকুণ্ডের পাশে কুঞ্জবনে একত্রিত হন তাদের প্রাণের যুগল মূর্তি নবকিশোর রাধা কৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দেবেন বলে। সেই সময় তুলসী মহারানী বৃন্দাদেবীর আহ্বানে ষড় ঋতু মূর্তিমান রূপ ধারণ করে এক অদ্ভুত ও মনোরম পরিবেশ সৃষ্টি করে। গ্রীষ্মের রৌদ্র, বর্ষার পুষ্পবৃষ্টি, শরতের নীল আকাশ, কদম ও শিউলি ফুলের গন্ধ এবং বসন্তের ফাগুনের ছোঁয়া মিলেমিশে একাকার হয়ে যায়। এই আনন্দ ঘন মুহূর্তে শ্রীকৃষ্ণের মনে এক কৌতুকপূর্ণ লীলার উদয় হয়।
তিনি নিজেই মনের মাধুরী মিশিয়ে রাধা রানীকে কৃষ্ণের মতো পোশাক পরিয়ে, মাথায় পাগড়ি বাঁধিয়ে এবং হাতে বাঁশি দিয়ে এক অপূর্ব কৃষ্ণের রূপ দান করেন, যা দেখে সখীরা প্রথমে চরম বিস্ময় ও কৌতূহলের মুখোমুখি হয়। সখীরা কুঞ্জে প্রবেশ করে রাধারানীকে দেখতে না পেয়ে দুই কৃষ্ণকে বাঁশি হাতে বসে থাকতে দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। কে আসল কৃষ্ণ আর কে রাধা তা বুঝতে না পেরে ললিতা ও বিশাখারা নানাভাবে বিচার করতে থাকে। কৃষ্ণের কপট আচরণ ও বাকপটুতার কারণে সখীরা প্রথমে বিভ্রান্ত হলেও একে একে ললিতা ও বিশাখারা কৃষ্ণের অন্তরের গুহ্য কথা বুঝতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ও যোগমায়ার প্রভাবে গোপীগণের পূর্বজন্মের প্রতিশ্রুতির কথা স্মরণ হয় এবং তারা চরম চিন্ময় আনন্দ লাভ করে। সখীদের এই ভক্তিময় আকুলতা ও কৃষ্ণের দিব্য অনুরাগের মিলনস্থল হয়ে ওঠে সেই কুঞ্জবন। এই সমস্ত ছলনা ও হাসি তামাশার অবসান ঘটিয়ে অবশেষে সখীরা রাধা কৃষ্ণকে সোনা মণিমুক্তা ও নানা ফুলে সুসজ্জিত সেই দিব্য ঝুলনে বসায়। দোলনা যখন ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকে তখন শ্রীকৃষ্ণের উৎসাহে গোপীরা আরো জোরে দোল দিতে শুরু করে। গীত বাদ্য, সখীদের হাস্যোল্লাস, প্রকৃতির স্নিগ্ধতা এবং রাধা কৃষ্ণের এই অপরূপ মিলন দৃশ্য সেদিন স্বয়ং রাসলীলার আনন্দকেও ছাড়িয়ে গিয়েছিল। ভারতের নবদ্বীপ, শান্তিপুর, মথুরা ও বৃন্দাবন সহ সারা দেশের বৈষ্ণব সমাজ আজও এই ঝুলন পূর্ণিমায় মহা সমারোহে মেতে ওঠেন এবং রাধা কৃষ্ণকে ঝুলনে বসিয়ে তাদের প্রেমময়ী সেবায় নিজেদের জীবন ধন্য করেন। গোকুলভূষণ कंस निषूदन सात्वत जीवन देहि पदं जय गोकुलभूषण कंस निषूदन।